হাই ফ্রেন্ড, আমি দীপ রয়েছি মিলনদীপ ইউটিউব চ্যানেলের দীপ। তো বন্ধুরা, আমি গিয়েছিলাম নবমীর দিন চন্দননগর জগদ্ধাত্রী পুজো দেখতে। তো সেইখানে কেমন হয় আমাদের পুজো কেটেছে, প্রতিটি প্যান্ডেলের কেমনভাবে দর্শক রয়েছে, তো প্রতিটি ভিডিও তোমাদের দেখাচ্ছি। এবং চন্দননগরে গিয়েছিলাম, সেখানে কীভাবে পুজো কেটেছে এবং কীভাবে পুজো আনন্দ করেছি, এবং প্রতিটা প্যান্ডেলের ভিডিও তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তো বন্ধুরা, চলো দেখাচ্ছি চন্দননগরে জগদ্ধাত্রী পুজো কীভাবে কেটেছে আমার সমস্ত রকম ভিডিও, প্যান্ডেলের ভিডিও এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে হবে। তো দেখতে থাকো এবং চ্যানেলের সঙ্গে থাকো। হ্যাঁ, ব্লগার হয়ে এইসব করছো, কি করে বলো? তো বন্ধুরা, এবারে পরবর্তী প্যান্ডেল ভিজিট করব, পরবর্তী প্যান্ডেল দেখাবো। প্রতিটা প্যান্ডেল তোমাদের 2 মিনিট 4 মিনিট 5 মিনিট করে দেখাচ্ছি। এই প্যান্ডেলটাও দেখাবো, প্যান্ডেল সহ, লাইটিং সহ, মায়ের প্রতিমা। এটাও লাইটিং ছিল, বন্ধ করে দিলে কোনো? হ্যাঁ, লাইটিংগুলো বন্ধ করলে কোনো ভোল্টেজ নেই নাকি? এইগুলো ঠাকুর মশালের সময় যাবে, কালকে সব জানে নেই। ও, তাহলে তখন চালিয়ে যাবে। মুড়ি খাবে? শোনো, মুড়ি খাবে? মুড়ি খাবে কি নেবো? দাঁড়িয়ে একটু খাই, বসে রাতে ঠাকুর দেখার মজা আলাদা। এগুলো এটা এখন ফাটানো যাচ্ছে, এই তো হারাওয়ালা। সৌরভ দাঁড়াও, দাঁড়াও, চলে যাচ্ছে কেন? বন্ধুরা, এখন আমরা পরের প্যান্ডেলটা ভিজিট করতে যাচ্ছি, দেখাতে যাচ্ছি তোমাদের যে চন্দননগরে কি জগদ্ধাত্রী পুজো হয়। তো বন্ধুরা, এই ব্লগগুলো যদি 40 মিনিটও হয় তবুও 40 মিনিটও ব্লগ ছাড়বো, হ্যাঁ কথা দিলাম, ঠিক আছে? আমি নেট মেরে, ওয়াইফাই নেট মেরে তোমাদের ব্লগগুলো ছাড়বো। मोबाइल काट
চলো। তো বন্ধুরা এটা হচ্ছে পরের প্যান্ডেল, ভিজিট করতে যাচ্ছি। শুধু প্যান্ডেলের লাইটিং গুলো দেখো। রাস্তা দেখো। তো বন্ধুরা এখন পরবর্তী প্যান্ডেলে ভিজিট করব। পরবর্তী প্যান্ডেল দেখতে মানে দেখাতে যাচ্ছি তোমাদের পরবর্তী প্যান্ডেল। তো পরবর্তী প্যান্ডেল দেখো বন্ধুরা কীভাবে কী হচ্ছে, পরবর্তী প্যান্ডেলে তোমাদের দেখাচ্ছি। তো পরবর্তী প্যান্ডেলে দেখো, ঠিক আছে। দেখো পরবর্তী প্যান্ডেলে দেখাচ্ছি। দাঁড়াও সৌরভ, দাঁড়াও। তো বন্ধুরা লাইটিংগুলো শুধু দেখো, ওয়ার্ল্ড ফেমাস, পৃথিবী বিখ্যাত লাইটিং। এই লাইটিংগুলো শুধু দেখো, পৃথিবী বিখ্যাত লাইটিং যাকে বলা হয় চন্দননগরে। লাইটিংয়ের ফোয়ারা, জাস্ট লাইটিংয়ের ফোয়ারা দেখো। বন্ধুরা আবার পরবর্তী প্যান্ডেল ভিজিট করতে চলে যাচ্ছি।
মোট 30 মিনিট পড়বে, মানে একটা 2 মিনিট 2.5 মিনিট, প্রতিটা প্যান্ডেল 2 মিনিট করে নিচ্ছি। দেখো দেখো আচ্ছা তাও কী হয়েছে, তুমি আমি কালকে যখন বাড়ি যাবো তুমি আমাকে 50 টাকা 100 টাকা দেবে, কী হয়েছে? কালকে যখন দেবে আমি নিয়ে যাবো, কী হয়েছে? কী হয়েছে? মার কাছ থেকে নিয়ে যাবে, কী হয়েছে? এখন খাবে না, একটু করে খাবে, তাহলে আরো টেকে যাই। আগে না কিন্তু এটা ঢুকবো, ঢুকবো না, একটা ভিডিও করতে পারে। তুমি তাহলে এখানে দাঁড়াও, আমি এখানে দাঁড়াও। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা পরবর্তী প্যান্ডেলে যাচ্ছি, পরবর্তী প্যান্ডেল ভিজিট করতে যাচ্ছি এবং তোমাদের দেখাতে যাচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকো। Thank you.
বন্ধুরা এটা হচ্ছে তৃতীয় প্যান্ডেল, যে তৃতীয় প্যান্ডেলের মধ্যে ঢুকবো তার আগে গেটটা তোমাদের একটু দেখে দিচ্ছি। দেখো পরের প্যান্ডেলে ঢুকবো, 3 নম্বর প্যান্ডেলে ভিজিট করতে ঢুকছি। তৃতীয় প্যান্ডেলে 3 নম্বর প্যান্ডেলে ভিজিট করবো এখন। তো বন্ধুরা দেখো এইটা হচ্ছে পরের প্যান্ডেল, আর পরের প্যান্ডেল ভিজিট করতে ঢুকে গেছি। তো পরের প্যান্ডেল দেখো বন্ধুরা কীভাবে তৈরি করেছে, জাস্ট দেখো বন্ধুরা মানুষের মানে কীভাবে শিল্পকলা, কীভাবে হাতের কাজটা দেখো শুধু। এরই নাম হচ্ছে চন্দননগর, যা পৃথিবীর সেরা লাইটিং অ্যান্ড প্যান্ডেল। তো জাস্ট অসাধারণ। তো বন্ধুরা জাস্ট অসাধারণ লাগলো প্যান্ডেলের কাজ এবং লাইটিংয়ের কাজ, যেটা ওয়ার্ল্ড সেরা অর্থাৎ পৃথিবী সেরা লাইটিং হয় যেটা, যার নাম চন্দননগর জগদ্ধাত্রী পুজো। কত টাকা খরচ করে করছে, লাখ লাগা কোটি কোটি। বন্ধুরা
এবারে কিন্তু আমরা অন্য একটা প্যান্ডেল ভিজিট করতে চলেছি এবং তোমাদের দেখাতে চলেছি। এটা হচ্ছে চন্দননগরে আর অন্য একটা প্যান্ডেল, এটা অন্য একটা প্যান্ডেল। বন্ধুরা লাইটিংয়ের বাহারটা শুধু দেখুন, এরই নাম হচ্ছে চন্দননগর, যেটা পৃথিবী বিখ্যাত, ওয়ার্ল্ড বিখ্যাত এর লাইটিং। পুরো পৃথিবী বিখ্যাত এর লাইটিং। দেখো বন্ধুরা কি অবস্থা দেখো বন্ধুরা। এটা আমরা অন্য একটা প্যান্ডেল ঢুকেছি, অন্য একটা প্যান্ডেল ভিজিট করেছি। তো তোমাদের গেট দেখেছি, দ্বিতীয় প্যান্ডেল। তো এর ঠাকুরটা তোমাদের দেখাচ্ছি। তো চলো দেখানো যাক ভিডিওটা। তো অন্য প্যান্ডেল ঢুকে পড়েছি, দেখো অন্য একটা প্যান্ডেল ঢুকে পড়েছি। বন্ধুরা এটা সেকেন্ড প্যান্ডেল, এই সেকেন্ড প্যান্ডেল, এটা হচ্ছে দ্বিতীয় প্যান্ডেল। দেখো মায়ের প্রতিমাটা কত বড় হয়েছে, কি সুন্দর হয়েছে দেখো। তো দ্বিতীয় প্যান্ডেল তোমাদের ভিজিট করে দেখালাম। এবারে আমরা পরের প্যান্ডেলটা তোমাদের ভিজিট করে দেখাবো। পরের প্যান্ডেলটা পুরো অসাধারণ, জাস্ট ওয়াও। তা বন্ধুরা তোমাদের বলেছিলাম প্যান্ডেল দেখাবো। এই দেখো, এই যে প্যান্ডেলের মধ্যে ঢুকবো এবারে। এই দেখো প্যান্ডেলের গেট, এইটা হচ্ছে প্যান্ডেলের গেট। এই যে প্যান্ডেলে ঢুকবো এবারে, গেটটা দেখাচ্ছি। আর দেখো এই প্যান্ডেল দেখার জন্য কত মানুষ লাইন দিয়েছে। হ্যাঁ তো দেখো কীভাবে ভিড় প্যান্ডেলের ভিতরে, দেখো দারুণ ভিড় হয়েছে। দেখো শুধু ভিতর থেকে ঢুকছি একটু একটু করে। হ্যাঁ দাঁড়া, এখানে দাঁড়া একটু দেখি, যদি বলো ঠাকুর দেবো চলো দাঁড়া। बोला आगे आगे स्टेशन में खड़ी है। তো চলো আর ভিতর দিয়ে ঢুকছি। আমি আছি এবং সৌরভদা আছে। সৌরভদা হেভি লাগছে আমার, আর মনটা ফ্রেশ হয়ে গেল। বড় বড় হয় চলো মেন ঠাকুরটা একটু তুলি দেখি, ঠাকুরটা একটু তুলি বড় করে চুল করে। কথাগুলি নাকি শিল্পী ভারতীয় ইতিহাসকে শ্রদ্ধা নিবেদন করে, ভারতীয় সংস্কৃতিকে আলোকিত। এর জন্মস্থান কেরালা প্রদেশ।
নৃত্যের বিষয়বস্তু রামায়ণ, মহাভারত ও শিব পুরাণ থেকে গ্রহণ করা হয়েছে। এই প্রাচীন শিল্পে নৃত্য, বেদ, সঙ্গীত, মোকাবিলা, পোশাক, আচার এবং 64 প্রকার হস্ত সঞ্চালন, চোখের পাতা, ভ্রূর সঞ্চালন অতি সূক্ষ্ম এবং অর্থপূর্ণ। নৃত্যশিল্পীদের সাজ, বিভিন্ন রঙের ব্যবহার এবং বৈচিত্র্যময় মুখোশ গতকাল নৃত্যকে অনেক উচ্চস্তরে পৌঁছে দিয়েছে। ভারতবর্ষের প্রায় সমস্ত সাহিত্যগুলি গদ্য সাহিত্য, ললিতকলা সাহিত্য, নাট্য সাহিত্য, হিন্দু মহাকাব্য, রামায়ণ, মহাভারত অসামান্য নাম তো বন্ধুরা, এটা একটা প্যান্ডেল, এটা দেখালাম এবং বাদবাকি পরের প্যান্ডেলটা তোমাদের দেখাবো। তো চলো এখন ভিডিওটা ব্যাক করছি। এটাকে কি বলে? ডান্সিং ডল। এটা কি মানে, এটা তুমি এরকম তো আগে তো দেখিনি, এরকম তো তুমি আজকে প্রথম। তো বন্ধুরা, এটা হচ্ছে চন্দননগরে ফেরিঘাট। মানুষজন কীভাবে উঠছে দেখুন। তো মানুষজন এত ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে বেরিয়েছে আর খুব ভিড়। আর দাঁড়াও, আর এটা হচ্ছে নদী, ছোট্ট নদীতে পেরিয়ে এলাম। আর ওই সাইডটা দেখো বন্ধুরা, জাস্ট ভিড়, মানুষের ভিড়ে মানে অগণ্য মানুষের ভিড়, জাস্ট ভিড় গোনাটা যাবে না। কি অবস্থা দেখো, বিশাল ভিড়। তাই এই প্রথম চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখলাম, তো খুব সুন্দর লাগলো। এত সুন্দর জগদ্ধাত্রী পুজো এবং মানুষের সার্ভিসটা তো দারুণ লাগলো। আর পুরো ভিডিওটা ঘুরে ঘুরে দেখাবো তোমাদের। তো বন্ধুরা, এখন হচ্ছে প্রতিটা প্যান্ডেলে যাবো। টিকিট প্রতিটা প্যান্ডেল যাবো। এই যে আমাদের কাছ থেকে টিকিট নিল এক্ষুনি। চলো বেরিয়ে চলো বসে দিই। আর এই যে বুঝলে, এটা আসল ঘাট, এটা এমনি করেছে এখন পার্ট টাইম। তো মানুষজন সবাই উঠছে। পেছনে কি ব্যাগের চেন কাটা, ব্যাগের চেনগুলো ঠিক আছে। তো দেখো কি ভিড়, মানুষজন এত কষ্ট করে ঠাকুর দেখতে বেরিয়েছে, তো জাস্ট ভাবা যায়। তো এই প্রথম চন্দননগরে আছি। জল পুরো নেবো, চলো জল পুরো নেবো। অগণ্য মানুষের ভিড়, প্রচণ্ড ভিড় হয়েছে, পাওয়া যাচ্ছে না। জাস্ট প্রচণ্ড ভিড় হয়েছে দেখো। তো আমরা এবারে একটু করে এগিয়ে যাবো। আমি আর বন্ধু সৌরভ দুজন এগিয়ে যাবো একটু করে। এবং সমস্ত প্যান্ডেলের ভিডিও তোমাদের 30 মিনিটের মধ্যে ক্লিয়ার করবো। পুরো 30 মিনিটের একটা বড় ব্লগ করবো। মাইক নিয়ে আসি, হ্যাঁ এখানে বলবো। তো সমস্ত ব্লগটা এর মধ্যে নেবো।
এটা হলো কোর্ট চন্দননগর কোর্ট আছে কোর্ট অপোজিট সাইডে একটু দাঁড়াও দাঁড়াও। তো এইটা হচ্ছে চন্দননগর উপশোধনাগার, আর সামনে হচ্ছে আমি এগিয়ে যাচ্ছি, সৌরভ ভাই আছে। তো তোমাদের ভিডিওগুলো দেখাবো, একটু শেয়ার করব। তো আজকে নবমীর রাত, আজকে নবমীর রাতেও প্রচণ্ড মানুষের ভিড়। আজকে নবমীর রাত, তো খুব ভালো লাগলো। এখনও পর্যন্ত একটাও প্যান্ডেলে ঢুকিনি, জাস্ট রাস্তার উপরে হেঁটেই চলেছি। তো এখনও পর্যন্ত প্যান্ডেলে ঢুকিনি বন্ধুরা, জাস্ট রাস্তার উপরে হেঁটে চলেছি। বাদবাকি ভিডিওটা তোমাদের প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো চলো, এখনও পর্যন্ত প্যান্ডেলে ঢুকিনি, কিন্তু রাস্তাঘাটে ভিড়টা শুধু দেখো, লোকারণ্য এত জাম হয়ে গেছে। মানে দুর্গাপুজোতে মানুষের কি ভিড় হয়, এটাতে এত ভিড় হয়। আর এটা হচ্ছে চন্দননগর পুলিশ স্টেশন, থানা যাকে বলা হয় এটা। তো সারাদিন খুব কষ্ট হয়েছে, মিটআপে গিয়েছিলাম, তার মধ্যে থেকেও তোমাদের আনন্দ দেওয়ার জন্য জাস্ট একটা ব্লগ করছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবে। একটু জল খাওয়া যাবে, এখানে জল আছে? তো বন্ধুরা, আমি এখন আছি চন্দননগরে, জগদ্ধাত্রী পুজো দেখতে এসেছি, এবং ফেরিঘাটে এখন জেটিতে আছি আমি, ভ্যাসেল জেটি যেটা বলা হয়। তো সেই জেটিতে আছি, দেখুন বন্ধুরা কীভাবে ভিড় আর মানুষজন। আজকের কী বলা যায়, নবমী, আজকে নবমীর রাত, আর মানুষজন এত কষ্ট করে কীভাবে, দেখো মানুষজন কীভাবে এত কষ্টের মধ্যে থেকেও প্রতিমা দর্শন করতে বেরিয়েছে, জাস্ট ভাবা যায়। তো ভাবো, এবং আমি এক্ষুনি উঠে তোমাদের সমস্ত রকম ভিডিওটা শেয়ার করছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক।